মুরব্বী একটা কিপটা আমাকে হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছে, আবার দাওয়াত খাওয়াইতে 20 টাকার ভাড়া। শৈশবের কিছু সম্পর্ক কখনো পুরনো হয় না, শুধু সময়ের ধুলোই চাপায় পড়ে যায়। আজ আমি সেই ধুলো জেরে ফিরে গিয়েছিলাম আমার অতীতে। শুক্রবারের নামাজ শেষে আমি আর আমার মেয়ে রাজকন্যা রওনা দিলাম এক প্রিয় ঠিকানায়। গন্তব্য আমার খালাতো বোনের বাসা। সেই বোন যার সাথে আমার শৈশবের প্রতিটি দিন, প্রতিটি হাসি কান্না, খেলাধুলা, কত না স্মৃতি জড়িয়ে আছে। আজও মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমার মা মারা গেলে একদিনে আমার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ কিছু মানুষকে পাঠান যারা আপন হয়ে যায়। আমার জন্য সেই মানুষ ছিলেন আমার খালা। তিনি শুধু খালা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন আমার মায়ের ছায়া। তার আদর, তার স্নেহ আমি বড় হয়েছি। কখনো বুঝতেই দেয়নি আমার মায়ের অভাব। আমার নানু, আমার দাদি, সবার ভালোবাসা যেন আমাকে ঘিরে রেখেছিল। দেখো আমার কিপটা খালা বলে আমার জন্য কিনেছে। আমি কিপটা এটা কি? এটা রোস্ট করছে এটা এটা বিফ। হ্যাঁ, গরুর মাংস বুঝছি। ও করছে এটা কি? এটা কাবাব কাবাব। আর এটা হচ্ছে ডাল। আমার কিপটা খালা বলে আমাদের 1 বছর পর পর শুধু দাওয়াত দেয়। কিপটা থাকলে এত কিছু রান্না করছে। হ্যাঁ, তুমি যে কিপটামি কইরা গাড়ি দিয়ে আসো না, হাইটে হাইটে আসছো, ওইটা 20 টাকা ভাড়ার জন্য হাইটে হাইটে আসছো। তুমি আমার এটা নিয়ে আসো। আজ অনেক বছর পর আমি সেই খালার মেয়ের বাড়িতে গিয়েছি। যেহেতু বেড়াইতে গেছি, অবশ্যই খাইতে হবে, সেজন্য আমি মাওয়া খাইতে বসে গেলাম। সবাইকে বলতেছে বসো, এবার খাওয়া দাওয়া করো, তারপরে ভিডিও করবা। ওই যে দেখতে পাচ্ছেন মাওয়ার সাথে বসে আছে, এটা হচ্ছে আমার বুইনের জামাই। আর আমি এখানে হাসতেছি, আমার একটু লজ্জা লাগতেছে খাওয়া দাওয়া করতে, কারণ আসলে আমি নিজের বাসা ছাড়া অন্য কোথাও গিয়ে ভালো করে খাইতে পারি না, আমার একটু লজ্জাই লাগে। এখানে দেখতে পাচ্ছেন মাওয়াকে একটা রোস্ট দেওয়া হয়েছে। সে বলতেছে বাবা আমি এতগুলো ভাত খেতে পারবো না, আমাকে কিছু কমাই দাও। আমার বরাবর কালো গেঞ্জি পরা যেই ছেলেটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমার খালাতো ভাই। যাই হোক, দেখতে পাচ্ছেন অনেক কিছু রান্না করেছে আমার বোনটা, আমার জন্য অনেক কষ্ট করেছে। দেখতে পাচ্ছেন আমাদের জন্য কত কষ্ট করেছে। ডিম রান্না করেছে, গরু রান্না করেছে, মুরগি রান্না করেছে, আর কত কিছু রান্না করেছে। মা কিন্তু খাইতে খাইতে একদম অস্থির হয়ে গেছে। মা কি করবে বুঝতে পারতেছে না। তারপর আমি তাকে বললাম যে তুমি ভাত কম খাও, পারলে মাংস একটু বেশি খাও। মাংস টাংস খাওয়ার পরে সে কিন্তু এখন একটু ড্রিঙ্কস খেতে চাইছে। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষে আমরা ভাই বোন মিলে একত্রে হয়ে সবাই যেটা করে থাকি, আপনারা হয়তো বা করেছেন, এইরকম একসাথে বসে গল্প করি, গল্প করতেছি, অতীতের কথা মনে করতেছি, স্মৃতিগুলো মনে করতেছি, আমরা ছোটবেলা কে কীরকম করতাম। যাই হোক, গল্প টল্প শেষ। এখন মাকে আইসক্রিম দেওয়া হলো। মা কিন্তু আইসক্রিম খাচ্ছে। আমি জানি মাওয়ার ঠান্ডা, তারপরও যেহেতু বেড়াইতে গেছে, একটু একটু খাইলে কোনো সমস্যা নাই, একটু একটু খাচ্ছে। আমি পুরো রুমটা ঘুরাই দেখাইতেছি। দেখেন আমার বোনটা কত সুন্দর করে, মাত্র তাদের ছোট্ট সংসার, তারপরও আলহামদুলিল্লাহ কত সুন্দর করে ঘরটা সাজাইলো। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। আর এখানে দেখেন মাওয়া এসে ঘুমায় গেছে, সুন্দর করে ঘুমাচ্ছে। আমি তাকে বললাম যে আম্মু চলো আমরা চলে যাই, না সে ঘুমিয়ে আছে, তাকে জোর করে তোলা যাচ্ছে না। কিন্তু ঘুমালে তো চলবে না, অবশ্যই বাসায় যেতে হবে। আমি তাকে জোরাজোরি করতেছি, চলো চলো চলে যাই। সে একটু আমার সাথে ফান করতেছে, না না যাবো না, যাবো না, এখানেই ভালো লাগতেছে। তারপর তো আমাদের থাকা যাবে না, চলেই যেতে হবে। মাওয়া সিঁড়ি দিয়ে ট্যাং ট্যাং করে নেমে যাচ্ছে।